চাকরি হারারা লড়াই তো করবেন, কারণ তো সর্বস্ব চলে গেছে। আর এই চাকরি হারাদের দেখে বোঝা যাচ্ছে পশ্চিমবাংলায় কি চলছে। এর জন্য দায়ী কে? কোর্টকে দায়ী করা হচ্ছে। কোর্ট তো দুর্নীতি দেখে বন্ধ করেছে। যারা দুর্নীতি করেছেন বা এই সরকার, তারা তথ্য দিয়ে এদের চাকরি ফেরত দিন, এটাই চাইছি। আমরাও সেই চাকরি হারাদের সঙ্গে আছি। দাদা, প্রতিহিংসার অভিযোগ আরজিকর কাণ্ডে দেবাশিস হালদার অভিযোগ করছে, তাকে পোস্টিং করা হয়েছে। অনেকদিন ধরে প্রতিহিংসা চলছে, এই করে আরজিকরকে আন্দোলন বন্ধ করার চেষ্টা চলেছিল। ঠিক একইভাবে ভয় দেখানো হচ্ছে, পুলিশ দিয়ে পেটানো হচ্ছে টিচারদের আন্দোলন বন্ধ করার জন্য। কিন্তু পশ্চিমবাংলার মানুষের তো নাকের উপর জল এসে গেছে, কেউ পিছিয়ে যাবে না, পুরো সমাজ এদের সঙ্গে আছে। ডিফেন্স কোম্পানিগুলো শেয়ার পড়ে আছে হুট করে, আর ভারতবর্ষের যে কোম্পানিগুলো শেয়ার তৈরি করছে তার শেয়ার উঠছে। ভারতের অস্ত্রের দাম বেড়ে সারা দুনিয়ার লোক কিনতে চায়। অপারেশন সিন্দুর দুনিয়ার সামনে ভারতকে নতুন করে প্রতিষ্ঠিত করেছে। অনেক তথ্য আমরা জানতে পেরেছি। বিশ্বের যে দেশগুলো আজকে বড় হয়েছে না, অস্ত্র বিক্রি করে বড় হয়েছে। চীন কোনদিন যুদ্ধ করে নিয়েছে বলে 62 পরে, কারণ তাদের অস্ত্র শস্ত্রের মান কেউ জানতো না। ভারত একদিনে সব পরিষ্কার করে দিয়েছে। যেমন চীনের জিনিস বিক্রি হচ্ছে এখানে দোকানে, সব 2 নম্বরই কিনে নিয়ে এসে বাড়িতে ফেলে দিই। ঠিক চীনের অস্ত্র শস্ত্রের মানও তাই, কোনো কাজে লাগে না। যুদ্ধ শুরুর আগে শেষ, সেটা ভারত দেখিয়েছে। ভারতের প্রতি সারা বিশ্বের যে দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, নরেন্দ্র মোদীর প্রতি পাল্টে গেছে। আর্থিক দিক দিয়ে ভারত আজকে বিশ্বের ৪র্থতম শক্তি হয়ে গেছে। এরপরে জার্মানি, চীন আর আমেরিকা আছে। 2 বছরের মধ্যে আমরা জার্মানিকে টপকে যাবো, যেমন ইংল্যান্ডকে, জাপানকে টপকে গেছি। যেভাবে ভারতবর্ষের লোক পরিশ্রম করছেন, আর আজকে এই যুদ্ধ দেখিয়েছে ভারতবর্ষের 144 কোটি 42 কোটি মানুষ আজকে আমরা এক। এমনকি যে বিরোধী দলগুলো কোথায় কোথায় সরকারের সমালোচনা করছে, তারাও বুঝে গেছেন ভারত জেগেছে। এই সময় যদি বিরোধিতা করি, আমাদের লোক যোগ্য জবাব দেবে। তাই যখন সার্জিক্যাল স্ট্রাইকের সময় যারা আজকে সেই সময় প্রমাণ চেয়েছিলেন, তারা নিজেই বলছেন যে যোগ্য জবাব দিয়েছে আমাদের দেশ পাকিস্তান। তারা এই বিশ্বে যে সমস্ত পার্টির প্রতিনিধিরা, এমপিরাও বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে ভারতবর্ষে শক্তি সামর্থ্যের পরিচয় দিচ্ছেন, আর পাকিস্তান যে একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র সেটাও দুনিয়ার সামনে বলছেন। তাই সারা দুনিয়া আছে ভারতের পক্ষে, পাকিস্তানের পক্ষে কেউ নয়। এক সময় বলা হতো 10 বছর 15 বছর আগেও যে ভারত ইউএনএতে যাবে, ভারত সিকিউরিটি কাউন্সিলে যাবে, কে তাকে সাপোর্ট করবে? ভারতের সঙ্গে কে আছে? আজ লোকে জিজ্ঞেস করছে ভারতের সঙ্গে কে নাই। যে ভারতের সঙ্গে নাই, দুনিয়াতে কেউ তার সঙ্গে নাই। আর যারা একটু ড্যাম্প করেছিল, বাংলাদেশ বা তুরস্ক, পাকিস্তানের পক্ষে যাচ্ছে, যেহেতু ওরা মুসলিম কান্ট্রি, ভারত তাদেরকে বয়কট করেছে। সরকার যেই বলেছে, দেশের সমস্ত কোম্পানি, সাধারণ জনতা এই দুটো দেশকে বয়কট করেছে। 6 মাসের মধ্যে দেখবেন তাদের অবস্থা কি হয়। যে বাংলাদেশ চাল থেকে, জল থেকে, ওষুধ থেকে, খাবার দাবার, সার, জামা কাপড় পর্যন্ত এখান থেকে না নিয়ে গেলে তাদের জামা কাপড় পরা হবে না, বাড়িতে হাঁড়ি বসবে না ভাতে, তারা অহংকার ছিল। এই বন্ধ হয়েছে, 1 সপ্তাহের মধ্যে কান্নাকাটি করে যাবে। 2 মাস দেখুন, না খেয়ে মরবে, ভিখারি হয়ে যাবে, কাপড়ও থাকবে না গায়ে, পেটে ভাতও থাকবে না, এই অবস্থা হবে। ঠিক তুরস্ক, যে দেশকে আমরা সমস্ত কষ্টের সময় সহযোগিতা করেছি, আগেও বিরোধিতা করেছি, কিন্তু আমরা সমস্ত ভুলে গিয়ে মানবতা সেবার জন্য যখন ওখানে ভূমিকম্প হয়, হাজার হাজার লোক মারা যায়, এই ভারতবর্ষে